কাল ছিল রাজরাজেশ্বরী পুজোর সপ্তমী, তাই রাত্রির বেলা মা, আমি আর বাবা মিলে গেছিলাম মাকে দর্শন করতে। তো যেতে যেতেই রাস্তার আলোগুলোর একটু ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, বাবার এক চেনা জায়গায় স্কুটি রাখার পর আমরা হেঁটে মাকে দর্শন করতে যাচ্ছিলাম। আর আমরা রাত 9টার দিকে গেছিলাম, তো তার জন্য সন্ধ্যের খুব বেশি ভিড় আমরা পাইনি, তবে যা ভিড় পেয়েছি সেটাও অনেকটাই ছিল আর কি। এরপর আমরা মেলা দেখতে দেখতে মেলার ভেতর দিয়েই মাকে দর্শন করতে গেছিলাম। আর এই বাদিকটা জুড়ে প্রত্যেক বছরই প্রচুর মেলা বসে, তবে আমরা আগে ঠাকুরকেই দর্শন করতে গেছিলাম, তারপর মেলা দেখতে এসেছিলাম। তো মায়ের নাট মন্দিরের কাছাকাছি গিয়ে দেখলাম প্রচুর ভিড়, এবং আমরা যে সময় গেছিলাম তখন মায়ের মুখ ঢেকে দেওয়া হয়েছিল, কারণ তখন মায়ের খাওয়ার সময় চলছিল। আমরা 2025-এ যখন মাকে দর্শন করতে গেছিলাম তখনও মায়ের মুখ ঢাকা ছিল, এবং প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমরা মায়ের মুখ দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, মায়ের মুখ খুলতে যেহেতু অনেকটা টাইম লাগে, তাই আমরা পাশের মেলা দেখতে গেছিলাম। এবং এখানে যেহেতু একটা পুকুর রয়েছে, তো পুকুরের ওপর সুন্দর একটা লাইটিংও করে, তো সেই লাইটিংটাও দেখতে গেছিলাম। তো এই লাইটিংটা দেখতে দেখতে আমাদের পাড়ার ক্যামেরা কাকুর সাথে দেখা হয়ে গেছিল। তো দাঁড়িয়ে ক্যামেরা কাকুর সাথে একটু কথা বলার পর আমরা আবারও ভিড়ের মধ্যে ফিরে আসি, এবং প্রথমে এসে দেখি যে তখনও মায়ের মুখ খোলেনি। তো আরো 5-10 মিনিট ওয়েট করার পর মায়ের মুখ খুলে দেয়। মায়ের ঠিক সামনেই একটা বড় স্টেজ করা হয়, তো সেই স্টেজের ওপর উঠেই আমি এই ভিডিওটা করেছি, কারণ প্রচুর ভিড় ছিল, সামনে যাওয়ার কোনো চান্সই ছিল না আর কি। তো যাই হোক, মাকে দূর থেকেই দর্শন করে নেওয়ার পর আমরা একটু জিলিপি কিনেছিলাম। আর মেলায় গিয়ে যদি জিলিপি না কেনো তাহলে তোমার মেলা ঘোরা একদমই সম্পূর্ণ নয়। তো যাই হোক, প্রথমে ঢোকার মুখে যে বাদিকের মেলাটা দেখেছিলাম, এবার সেই মেলাতে আমরা ঢুকেছিলাম। আসলে ষষ্ঠীর দিন মানে পরশু আমি সূচনার সাথে অলরেডি এই পুরো মেলাটা ফাঁকায় ফাঁকায় ঘুরে গেছি, এবার ভিড়ে আর কি মা বাবার সাথে ঘোরা। আর মেলায় এলে প্রচুর চেনা জানা লোকের সাথে দেখা হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা গেছিলাম একটু মোমো খেতে। এরপর মোমোর জন্য বেশ কিছুক্ষণ একটু ওয়েট করতে হয়েছিল, আর তার মধ্যেই দেখা হয়ে গেছিল এই একজন কিউটির সাথে। আর একজন কিউটির সাথে দেখা হয়েছিল, কিন্তু তার আর ভিডিও করা হয়নি। এরপর আমাদের হাতে চলে এসেছিল গরম গরম স্টিম মোমো। আর মেলার মোমো যেরকম খেতে হয় সেরকমই এটা খেতে ছিল। অবভিয়াসলি একদমই দোকানের মতো দারুণ টেস্ট হবে এরকমটা এক্সপেক্ট না করাই ভালো, তবে হ্যাঁ, মেলা অনুযায়ী ভালো খেতেই ছিল। তো এরপর আমরা বাকি মেলাটা চক্কর দিচ্ছিলাম, আর সাথে আমি আমার একটু সাজের জিনিসও কিনছিলাম আর কি। আর এই মেলাটা প্রচুর বড়, তো তার জন্য একটু টাইম তো লেগেছেই। তো যাই হোক, এরপর আমরা একটু ঘুগনি কিনছিলাম, কারণ আমার বাবার খুব ঘুগনি খেতে ইচ্ছে করেছিল। যাই হোক, তারপর ঘুগনি খাওয়ার পর আমরা একটু বাদাম কিনে নিয়েছিলাম। আর যে কোনো মেলাতেই বাদাম কেনাটা কিন্তু মাস্ট। তো যাই হোক, এরপর আমরা হেঁটে হেঁটে বাবা যেখানে গাড়ি রেখেছে সেইখানে চলে গেছিলাম। আর তারপর আমরা বাড়ি ফিরে আসি। এরপর বাড়িতে ঢুকেই আমি বাদাম আর জিলিপির প্যাকেট নিয়ে বসে গেছিলাম, আর তারপর জিলিপি দিয়ে আমি আমার জম্পেশ পেট পুজো করে নিয়েছিলাম। তো এই ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।